বাজেট কম, ভেটকি ফিশ ফ্রাই খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, লো বাজেট এই মাছের নাম বলছি, লইট্টা মাছ। ঝটপট বাজারে গিয়ে লইট্টা মাছ নিয়ে চলে এসো। লইট্টা ফিশ ফ্রাই রেসিপি আমি স্বাতি বলছি। মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস লাগে, তাতে কিন্তু মুচমুচে খাস্তা লইট্টা ফিশ ফ্রাই রেসিপি ইজিলি তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চলো স্টার্ট করে দিই। লইট্টা মাছের জন্য প্রথমে আমি মশলা বেটে নেব। দেখো, সম পরিমাণে আদা আর সম পরিমাণে রসুন নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি কিছুটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু একদম তোমাদের নিজস্ব চয়েস। আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তো, তাহলে কিন্তু খুব খুশি হব। আর আমার কাজ ভালো লাগলে প্রথম থেকে অনুরোধ রইল আমার সাথ দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এই মশলাটাই হচ্ছে আমার সম্পূর্ণ মশলা, যেটা আমি ইউজ করব আমার ফিশ পাকোড়ার জন্য। এই দেখো লইট্টা মাছ কত সুন্দর সাইজের, দেখছো? দুভাগ করে রাখা আছে। যারা গোটা গোটা করে করতে চাইছো তারা করতেই পারো, আমি এখানে দুভাগ করে নিয়েছি, মানে সাইজটা একটু ছোট করে নিয়েছি। এই যে সমস্ত মাছটা ভালো করে ধুয়ে কিন্তু লবণ হলুদ মাখানো ছিল, তাও আমি আরেকটু দিয়ে নিলাম, আমার মনে হয়েছিল একটু কম হয়েছে। এবার এই মাছটাকে সুন্দর করে ম্যারিনেশন করার পালা। আর একটু লবণ দেওয়ার পেছনের কারণ হচ্ছে এইটা, এই যে ভিনিগার মানে একটু টক জাতীয় জিনিস যেটা লবণটাকে পুরো অ্যাবজর্ব করে নেবে। তাহলে আমি যে লবণটা দিলাম সেটা একদম এই ভিনেগারের জন্যই। দিয়ে দেব 1 টেবিল চামচ মতন সয়া সসও। এটাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, মানে ভিনিগারও 1 টেবিল চামচ, সয়া সসও 1 টেবিল চামচ। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। শেষে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যারা এটা অ্যাভয়েড করতে চাইছো করতেই পারো, এটাতে একটু কালারটা আরও সুন্দর আসে। এই মাছটা কতক্ষণের জন্য ম্যারিনেট করবে বলো তো? ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরেই রাখবে কমসে কম আধা ঘন্টা। এরপরে আমি পরিমাণ মতন কড়াইতে সানফ্লাওয়ার অয়েল গরম করতে রেখে দিয়ে এলাম লো ফ্লেমে। আর এখানে মাছগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। ভাবছো তো মাছগুলোকে আমি কেন আলাদা করে নিচ্ছি? এর পেছনে একটা কারণ আছে। এই যে এতটা পরিমাণ মশলা, এটা যাতে নষ্ট না হয়, এটার মধ্যে তো মাছের ফ্লেভারও রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো একটা ডিম। আর প্রথমেই বললাম না ভিডিওর, যে মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস হলেই হয়ে যায়, আর এই 3টে ইনগ্রিডিয়েন্টস সবার বাড়িতেই থাকে। ডিমটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে। ডিমটা যত সুন্দর মশলার সাথে ভালো করে ফেটানো হবে, ব্যাটারটার টেস্ট তত ভালো হবে। এই যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, প্লেন ফ্লাওয়ার। এরপরে নেক্সট দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। লাস্টে এই দেখো দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, এটাও কিন্তু 2 টেবিল চামচ মতনই। চামচ আসছিল না বলে একটু চাপ দিতেই যতখানি বেরিয়ে এলো, এটা 2 টেবিল চামচই হবে। এবার শুকনো শুকনো করে প্রথমে একটু মাখিয়ে নেব। আর বলে দিচ্ছি, এই ব্যাটারটা বানানোর সময় কিন্তু অনেকটা জল দিয়ে দেবে না ঝট করে, অল্প অল্প করে জল দেবে আর ব্যাটারটা গুলবে। এই ব্যাটারটা গোলার ওপরেই কিন্তু সমস্ত টেস্ট নির্ভর করছে, আর মাছের গায়ে ব্যাটারটা লেগে থাকবে কিনা সেটাও নির্ভর করছে। ঝট করে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু মাছ আলাদা ব্যাটার আলাদা ভাজা হবে, এটা কিন্তু আগে থেকে আমি সাবধানবাণী করে দিচ্ছি। এই দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দেখছি যে আরেকটু জল লাগবে, সামান্য পরিমাণ। এটা কিন্তু সম্পূর্ণ তোমার আন্দাজের উপরে। কীরকম আন্দাজ? ব্যাটারটা কিন্তু খুব রানি হবে না, আবার খুব টাইটও হবে না, একদম সেমি সফট হবে। প্রথমে এটা বোঝার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। এই যে ব্যাটারটা হয়ে গেল তো, এই দেখো কনসিস্টেন্সিটা বুঝতে পারছো তো, এই ধরনের হবে। আর একটা মাছ কিন্তু আমি ডুবিয়ে দেখে নিয়েছি যে কোট হচ্ছে কিনা। যদি দেখো কোট হয়নি, তাহলে কিন্তু ওই চালের গুঁড়ো, ময়দা আর কর্নফ্লাওয়ার আরও একটু মেশাতে হবে,
আর অর্ধেক ডিম মেশাতে হবে যদি ভুল হয়ে যায়। আর আমার কিন্তু ঠিকঠাকই হয়েছে প্রথম প্রয়াসেই, ওই জন্য দেখো কত সুন্দর ব্যাটারটা মাছের গায়ে লেগে আছে, টপ টপ করে তেলে পড়ে যাচ্ছে না, মানে একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। মিডিয়াম হাই হিটে সুন্দর করে ভাজবো, হাই হিটে ভাজবে না, মিডিয়াম হাই হিটেই ভাজবে, কেন লো করলে আবার মুচমুচে হবে না, হাই করলে মাছ ভেতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হাই হিটে উল্টে পাল্টে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজবে। দেখো একটুও ব্যাটার নষ্ট হয়নি, সুন্দরভাবে মাছের গায়ে লেগেই আছে, আর ভেতরে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ম্যারিনেট করা ছিল ভিনেগার আর সয়া সস আর আদা রসুনের পেস্ট দিয়ে, তাই খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। বিকেলবেলায় ওই ফিশ ফ্রাই খেতে ইচ্ছে হচ্ছে বলে উল্টো পাল্টা করে এক গাদা টাকা খরচ করে ফিশ ফ্রাই কিনে খাওয়ার কোনো দরকার নেই, মাছ এই ধরনের এনে রেখে দেবে, আর এইগুলো খেতে কিন্তু ওই ধরনেরই লাগে। হ্যাঁ, যদিও অনেকে বলবে যে দুধের স্বাদ কি ঘোলে মেটে, কিন্তু মাঝে মধ্যে জীবনে এরকম করতেই হয়, দুধের স্বাদ ঘোলে মেটাতেই হয়। কিন্তু সত্যি বলছি মন্দ লাগে না, দেখো আওয়াজটা শোনো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি এই লো বাজেটের টেস্টি ফিশ ফ্রাই রেসিপি তোমরা সকলে বাড়িতে ট্রাই করবে আর নিজের প্রিয় মানুষের পাতে তুলে দেবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার কাজ যদি ভালো লেগে থাকে, টিপসগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ অনুরোধ করছি আমার এই ছোট্ট সোয়াতি হোম কুকিং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে অল নোটিফিকেশনস পেয়ে যাবে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো রেখো।